ओम शांति। आज के 4/8/2024 प्रातः मुरली ओम शांति। अव्यक्त बाप दादा रिवाइज 18/1/2001 मधुबन। आजकेर हेडलाइन यथार्थ स्मृतिर प्रमाण समर्थ स्वरूप हुए शक्ति द्वारा सबार पालना करो। तो यथार्थ स्मृतिर प्रमाण के समर्थ स्वरूप हुए शक्ति द्वारा सबार पालना करो। आज सबार दिलेई स्मृति आसছে, सबार दिले स्मृति आसছে माने आज के 18 জানুয়ারি मुरली। ताई 18 জানুয়ারি की ब्रह्मा बाबार अव्यक्त दिवस, स्मृति दिवस। ताई सबार स्मृति आसছে मनेर मध्य। बाप दादार काछेও अमृत बेला थेके स्नेह बा यादेर भ্যারাইটি माला चारदिकेर बाच्चादेर तरफ थेके बाबार गलाय पड़ছে। ता आमादेर स्मृतिटाई हलो कि সেই মালা। সাথে সাথে ইয়াদ আর প্যারে দিলের গীতও বাবা শুনছে। তো বাপ দাদা সব বাচ্চাদের রিটার্নে কি দিচ্ছে? ভিন্ন ভিন্ন শক্তি, ভিন্ন ভিন্ন বরদানের মালা পরাচ্ছে। সাকার রূপে সেবার নিমিত্ত হওয়ার তাজপোষী বা তিলকের দিবস আজকে। কারণ আজকের দিনেই ব্রহ্মা বাবা কি করেছিল? শিব বাবা যেরকম ব্রহ্মা বাবাকে নিমিত্ত বানিয়েছিল, তো ব্রহ্মা বাবা তো এই দিন অব্যক্ত হয়ে গেছেন। তাই এই দিন সাকার বাচ্চাদের বাবা সাকার রূপে কি করেছে? সেবার জিম্মেবারি দিয়েছে যে বাচ্চাদের দ্বারা এবার বাবার প্রত্যক্ষতা হবে। তাই বাবা বলছে যে সব বাচ্চারাই বাবার সহযোগী হয়ে নিমিত্ত হয়েছে আর হতে থাকবে। বাবাও এই রকম বাচ্চাদের আগে বাড়তে দেখে উমঙ্গ উৎসাহ দেখে হর্ষিত হচ্ছে। যেরকম বাবা আজকে কি দেখছে? আজকে ব্রহ্মা বাবা বাচ্চাদের বিশেষতাকে দেখছে। যেরকম প্রত্যেক বাচ্চার বিশেষতা সামনে আসছে, সেই রকম ব্রহ্মা বাবার মুখ থেকে এটা বেরোচ্ছে যে বাহ বাচ্চা বাহ, সাবাস বাচ্চা সাবাস। আর কি ব্রহ্মা বাবা বলছে বাহ বাচ্চা সাবাস বাচ্চা। এই রকমই সেটা শুনে সব বাচ্চাদের নয়ন থেকে প্রেমের গঙ্গা যমুনা বেরোচ্ছে। প্রেমের গঙ্গা যমুনা মানে সব বাচ্চাদের এই দিনে চোখ থেকে অশ্রু ঝরছে। কোন অশ্রু? স্নেহের অশ্রু, তাই না? তাই বাবা বলছে প্রত্যেক বাচ্চা প্রেমের নদীতে লাভলিন থি, প্রেম ভরা অশ্রু ছিল। তো বাবা বলছে এবার কি করতে হবে তোমাদের? স্মৃতি তো থাকে, কিন্তু যথার্থ স্মৃতির প্রমাণ হলো স্মৃতি দ্বারা সমর্থ স্বরূপ হওয়া। যে আমাদের স্মৃতি তো থাকে, কিন্তু স্মৃতি দ্বারা এখন কি হতে হবে? সমর্থ স্বরূপ। স্মৃতি অতি শ্রেষ্ঠ। যখন থেকে ব্রাহ্মণ হয়েছ, তো বাপ দাদার দ্বারা যে জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করেছ, সেটা সেকেন্ডে স্মৃতি দ্বারাই তো প্রাপ্ত করেছ। সেকেন্ডে আমাদের স্মৃতি ফিরে আসলো যে হ্যাঁ আমরা আত্মা, আমাদের পিতা পরমাত্মা। তো দিল নে জানা, আমরা দিল থেকে জানলাম। দিল মে মন মে বুদ্ধি মে স্মৃতি আই। কি স্মৃতি এলো? যে মে বাবা কা আর বাবা মেরা, আমি বাবার বাবা আমার। এই স্মৃতি দ্বারাই জন্মসিদ্ধ অধিকারের অধিকারী হয়ে গেলাম আমরা। তো এই স্মৃতি হলো সর্বশক্তির চাবি, তাই না? আমি বাবার বাবা আমার, এইটা যদি স্মৃতি থাকে, এটাই হলো সব শক্তির চাবি। এই স্মৃতিটা হলো গোল্ডেন চাবি। তো আমি বাবার অর্থাৎ আমি আত্মা যখন নিশ্চয় হলো যে আমি আত্মা বাবার বাচ্চা, তো নিশ্চয় কত টাইম লাগলো? কোর্স করতে তো টাইম লেগেছে, কিন্তু যখন নিশ্চয় হলো তো কত টাইম লাগলো? সেকেন্ড কা সৌদা হুয়া না? 1 সেকেন্ডে আমরা বাবার প্রতি নিশ্চয় হয়ে গেলাম। সেকেন্ডে বাবার বর্ষার অধিকারী হয়ে গেলাম। তো অধিকারী তো সবাই হয়ে গেছো। তাই বাবা জিজ্ঞেস করছে তোমরা সবাই অধিকারী হয়েছ না, নাকি হচ্ছ? অধিকারী হয়ে গেছো, এটা পাক্কা আছে? বাবা বলছে ডবল ফরেনার্স তোমরা বর্ষার অধিকারী হয়েছ?
পাণ্ডব তোমরা হয়েছ পাক্কা পাক্কা পাক্কা? 3 বার জিজ্ঞেস করলো। তো বাবা বলছে খুব ভালো, মুবারক হো, তোমরা অধিকারী হয়েছ। তো বাবা বলছে অধিকারে বিশেষ বাপ দ্বারা সর্বশক্তি পেয়েছ, নাকি কেউ 8টা শক্তি পেয়েছ, কেউ 6টা শক্তি পেয়েছ? নিজেকে তোমরা কি বলো? মাস্টার সর্বশক্তিমান। শক্তিমান তো বলো না, মাস্টার সর্বশক্তিমান বলো। তো বাবা বলছে তো সর্বশক্তিমান নাকি কখনো কখনো শুধু শক্তিবান হয়ে যাও? কেউ আছে যে বলবে যে আমি মাস্টার সর্বশক্তিমান না, আমি শক্তিবান? তো এরকম তো কেউ হাত ওঠাচ্ছে না, সবাই মাস্টার সর্বশক্তিমান। তাহলে বাবা এবার প্রশ্ন করছে যে বাচ্চা, তুমি মাস্টার সর্বশক্তিমান, তাহলে এই প্রকৃতি, মায়া, সংস্কার, বায়ুমণ্ডল বা সঙ্গদোষ, এই 5টাকে নিজের শক্তির আধারে অধীন বানিয়েছ। কি কি বললো? প্রকৃতি, মায়া, সংস্কার, বায়ুমণ্ডল আর সঙ্গদোষ, এগুলোকে তুমি অধীন বানিয়েছ নিজের শক্তির আধারে। এগুলো হলো 5 শীষবালা সাপ, 5 মাথার সাপ। এই সাপের ওপর বা এই 5 মাথার ওপর অধিকারী হয়ে ডান্স করো তুমি, নাকি কখনো কখনো এই 5 মাথা থেকে 1 মাথা বের হয়ে তোমার উপরে ডান্স করে? সাপও তো খুব ভালো ডান্স করে না? तो कोई भी एक शीश आपको डांस दिखाने तो नहीं आते। কোনো একটা মাথা তো তোমার উপরে তোমাকে ডান্স দেখাতে আসে না, মানে তুমি এই 5টার উপরেই বিজয় প্রাপ্ত করেছো, বাবা বলছে। এই বাবা বলছে যে 5 ही सांपों को गले की माला बना दी है। শঙ্করকে কি দেখায়? যে গলার মধ্যে সাপ, তাহলে সেটা আমাদেরই স্বরূপ। বাবা বলছে এই 5টাকে সাপকে এই গলার মালা বানিয়েছো, হ্যাঁ, শেষ শैया बना दी है, এটাকে শয্যা বানিয়ে দিয়েছো। ডান্স কা মঞ্চ বানা দিয়ে, ডান্সের মঞ্চ বানিয়েছো। তো তোমাদেরই সেই অন্তিম মহাদেব, তপস্বী দেব, অশরীরী স্থিতিবালা সেই দেব আত্মা, ফরিস্তা আত্মা, এই ইয়াদগারে এই সব সাপ গলার মালা দেখায়। যখন এই মালা পরো তখন বাবার মালাতেও নাম্বার ভালো পাবে, আর বাবার মালাতেও দানার কাছের দানা হবে, বিজয় মালার সমীপ দানা হবে। মনকে বনতে হে। বাবা বলছে বর্তমান সময় অনুসারে বিশেষ সহন শক্তি আর সমস্যা বা পরিস্থিতিকে সামনা করার শক্তি আমাদের কর্মে খুব দরকার। শুধু মন আর বাণী পর্যন্ত হলে হবে না, কর্মে দরকার। কি কি? সহন শক্তি আর সামনা করার শক্তি পরিস্থিতিকে। বাবা বলেছে তোমার স্মৃতি তো থাকে, কিন্তু সদা স্মৃতি সমর্থী স্বরূপে আনতে পারছো না। কখনো স্মৃতি বেশি, কখনো স্মৃতি কম। তাই বাবা বলছে এখন সমর্থীকে স্বরূপে নিয়ে এসো। যদি তুমি কাউকে দেখো তো তোমার নয়ন দ্বারা যেন সে সমর্থ স্বরূপের অনুভব করে। তোমার প্রত্যেকটা বল যেন অন্য কেউ সমর্থ বানায়, সমর্থীর অনুভব করে। তোমার বল যেন সাধারণ না হয়, প্রত্যেক বলে যে সমর্থীর বরদান পেয়েছো তুমি, সেটা সবাইকে অনুভব করাও। মন বুদ্ধি দ্বারা শ্রেষ্ঠ সংকল্প আর যথার্থ নির্ণয় শক্তির বায়ুমণ্ডল স্বরূপে নিয়ে এসো। সাধারণ চলনেও যেন ফরিস্তেপনের সমর্থী স্বরূপই সবাই দেখতে পায়। তুমি চলছো সাধারণ, কিন্তু তোমার মধ্যে যেন ফরিস্তা স্বরূপের চলন সবাই দেখতে পায়। ডবল লাইট নিজেও সদা অনুভব করো আর অন্যকেও অনুভব করাও। তো এইরকম চলতে ফিরতে তুমি সমর্থ স্বরূপ হও আর অন্যকেও সমর্থী বানাও। বাবা আজকে বলেছে মাতারা হলো এই বিশ্ববিদ্যালয়ের বিশেষতা। কেন? কারণ সবার আশ্চর্য কি লাগে যে এত মাতা আর তারা শক্তি হয়ে গেছে। এত মাতা পবিত্রতার ব্রত ধারণ করে দেবীর রূপে পরিবর্তন হয়ে গেছে। তো মেজরিটি বাবা আজকে মাতাদেরই দেখেছে। তো বাপ দাদা
আজকে তার অব্যক্ত রচনাদের খুব ভালোবাসা দিয়েছে। অব্যক্ত রচনা মানে যে বাচ্চারা বাবার সাকার বাবার পালনা পায়নি, কিন্তু অব্যক্ত বাবার পালনার দ্বারা বাবার বাচ্চা হয়েছে, তাদেরকে বাবা আজকে কি করেছে, ইমার্জ করেছে আর খুব ভালোবাসা দিয়েছে। আর বতনে বাগিচাও বাবা ইমার্জ করেছে, পাহাড়ও ইমার্জ করেছে, আর সাথে সাথে আজকে বতনে বাবা সাগরকেও ইমার্জ করেছে। আর সব বাচ্চাদের খুব ঘুরিয়েছে, পাহাড়ে, সমুদ্রে, বাগিচায়, ফ্রিডম ছিল সেখানে ঘোরার। তো খেল নেহি করায়া ব্যাট বল কা, কেউ সাগরে লেহেরাচ্ছিল, কেউ পাহাড়ে বসেছিল, কেউ বাগিচায় ঘুরছিল। তো বাবা বলছে এখানে তো এই স্থূলবতনে তো ছোট জায়গা, যে ডায়মন্ড হলে আমরা বাবা মিলনে যাই সেখানে তো অল্প জায়গা, তাই না? তাহলে মধুবনে আমাদের তো ফিক্স একটা লিমিটেড যেতে পারবে, কিন্তু বতনে তো সবাই যেতে পারবে, তাই না? বতনে তো ফ্রিডম ছিল, বতনে কোনো সংখ্যার লিমিট নেই। তাই আজকে বাবা বতনে অব্যক্ত রচনার মেহফিল বসিয়েছিল, সভা বসিয়েছিল। আর বাপদাদা সবাইকে এই বরদানই দিয়েছে, সদা সর্বশক্তিতে জিতে রহো আর উড়তে রহো। সর্বশক্তিতে সদা জিতে রহো আর উড়তে রহো। বাবা আজকে বলছে তোমাকে বাবা যে খাজানা দিয়েছে সেটা গুপ্ত রেখো না, প্রত্যেক কর্ম দ্বারা সেই খাজানাকে প্রত্যক্ষ করো। যে কোনো আত্মায়, চাহে সে তোমার দৃষ্টি দ্বারা, চাহে তোমার বল দ্বারা, চাহে কর্মে তোমার সাথে সম্পর্কে আসুক, তাকে তুমি সমর্থ হওয়ার সুযোগ দাও, সমর্থ হওয়ার সহযোগ করো, সমর্থ স্বরূপে স্নেহ দাও, বেশি ডিসকাস করার শিক্ষা দিও না। বাবা বলছে যে নতুন বাচ্চারা এখন জ্ঞান পাচ্ছে, তারা তো তোমাদের থেকে ছোট, ছোট মানে নতুন জ্ঞান পেল, তো একদিনের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তাহলে তাদেরকে বাবা বলছে তুমি হিম্মত দাও, তাদের শক্তির পালনার দরকার, অন্য কোনো পালনা না, শক্তি দেওয়ার পালনার দরকার, যাতে খুব তাড়াতাড়ি এই স্থাপনায় ব্রাহ্মণ আত্মা তৈরি হয়ে যায়। বাবা বলছে কম করে 9 লাখ তো দরকার না, তাই তার নতুন বাচ্চাদের, নতুন ব্রাহ্মণদের তোমরা হিম্মত, উমং, উৎসাহ, সমাধান এগুলোর শক্তি দাও, সহযোগ দাও। বাবা বলছে তাদের কমজোরি দেখো না, বরং তাদের মধ্যে যে বিশেষতা বা যে শক্তির কমি আছে সেটাকে তোমরা ভরতে থাকো। আজকাল যে যাদেরকে বাবা নিমিত্ত বানিয়েছে তাদের এই রকম ব্রাহ্মণদের পালনা করা উচিত, যে জিজ্ঞাসু বাড়াবো, সেবা কেন্দ্র বাড়াবো, এগুলো তো কমন ব্যাপার, কিন্তু প্রত্যেক আত্মা যেন বাবার মদদে শক্তিশালী হয়, এখন এটার দরকার। তার জন্য বাবা বলছে তোমরাই নিমিত্ত, সেবা তো সবাই করছো, সেবা করা ছাড়া তো তোমরা থাকতে পারবে না, কিন্তু সেবা এখন কি করতে হবে, শক্তি স্বরূপের ভাইব্রেশন ছড়াও, যাতে তাদের অনুভব হয় যে শক্তিশালী সেবা করো তোমরা। সাধারণ সেবা তো আজকাল দুনিয়ায় অনেকেই করে, কিন্তু তোমাদের বিশেষতা কি, শক্তিশালী সেবা। তো আমাদের শক্তিশালী সেবা করতে হবে। ব্রাহ্মণ আত্মাদেরও এখন শক্তির পালনার দরকার। তো বাপদাদার সামনে তো দেশ বিদেশ সব দিকের বাচ্চারাই দূরে থেকেও বাবার সামনে আছে। বাপদাদা জানে যে সবাই কি বলে, বাবাকে আমার ইয়াদ দিও, তো বাবাও সব বাচ্চাকে ঠিক মনে করে, সবার ইয়াদ বাবার কাছে পৌঁছায়, চাহে পত্র দ্বারা হোক, চাহে সম্মুখে হোক, চাহে কার্ড দ্বারা হোক, চাহে আজকাল ইমেল দ্বারা হোক। সায়েন্সের সাধন তো অনেক হয়ে গেছে, তো বাপদাদার কাছে সাধন দ্বারাও ইয়াদ পৌঁছায়, আর দিলের আওয়াজে ইয়াদ পৌঁছায়, মন থেকে যে আমরা ডাকছি সেই ইয়াদও বাবার কাছে পৌঁছায়। সব থেকে বেশি দিলের আওয়াজই পৌঁছায় না? তো আজকের দিনে যারা দিল থেকে ভিন্ন ভিন্ন সাধনের দ্বারা বাবাকে ইয়াদ পেয়ার দিয়েছে, বাবা তাদের সবাইকে ইয়াদ পেয়ার দিচ্ছে। বাচ্চারা একবার ইয়াদ দিল, আর বাবা পদম গুণা রিটার্নে ইয়াদ পেয়ার দিচ্ছে। বাবা আজকে মধুবনবাসীদেরও ইয়াদ করেছে,
বাবা বলছে সঙ্গম ভবনে যারা সেবা করছে তাদের সেবাও কম না, তাদের সবাইকে রিসিভ করতে হয়, রিসিভ করার সেবাও তো কম না। এমনিও শান্তিবনের যারা সেবাধারী তারাও সবাই একে অপরের থেকে আগে, সবার সেবা এক সেবার কারে। তো বাবা বলছে তোমাদের জাগতেও হয়, চলতেও হয়, দৌড়াতেও হয়, সবাইকে সন্তুষ্টও করতে হয়। তার জন্য তোমাদের মুবারক। পাণ্ডব ভবনের, মধুবনের 4 ভুজাওয়ালে সবাইকে বাবা আজকে মুবারক দিচ্ছে। বাবা ডবল ফরেনার্সদের দেখছে। হ্যাঁ, তো ডবল ফরেনার্সরা ভাবছে আমাদের তো বাপ দাদা বললো না। तो बाबा बोलছে डबल फॉरेनर्स से सभी बाप दादा सहित दादियों का सभी ब्राह्मणों का डबल ट्रिपल प्यार है। क्यों? কেন ডবল ফরেনার্সদের ভালোবাসে? বাপ দাদা সদৈব বিশেষতা শোনায় ডবল ফরেনার্সদের। কি বিশেষতা? যে অনেক প্রকারের কালচারের দেওয়াল ভেঙে তারা ব্রাহ্মণ জীবনে পৌঁছে গেছে। বিদেশের কালচার তো একদম আলাদা, সেই সব কালচার ভেঙে তারা ব্রাহ্মণ কালচারে পৌঁছে গেছে, ব্রাহ্মণ কালচারের হয়ে গেছে। আর তাদের দেখে মনেই হয় না যে তারা অন্য দেশের, তারা আমাদের ভারতেরই, আর সদা ভারতেরই থাকবে। তাই ডবল বিদেশিদের বাবা আজকে খুব খুব আরব খারাপ বার মুবারক হো বলেছে। আজকের বরদানে বাবা বলেছে देहभान থেকে न्यारा हुए परमात्म प्यार का अनुभव करने वाले कमल आसनधारी भव। যে দেহভান থেকে न्यारा हुए বাবার ভালোবাসার অনুভব করবে সেই কমল আসনধারী ভব। তো কমল আসন কি? ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির নিশানি। আমাদের শ্রেষ্ঠ স্থিতির নিশানি হলো সেই কমল আসন। এই রকম কমল আসনধারী যে আত্মা, সে দেহভান থেকে অটোমেটিক নিয়ারা থাকে, উপরাম থাকে। তার শরীরের ভান নিজের দিকে আকর্ষণ করে না, শরীরের ভান তাকে আকর্ষিত করে না। যেরকম ব্রহ্মা বাবাকে চলতে ফিরতে ফরিস্তা রূপ বা দেবতা রূপ সদা অনুভব হতো, যে ব্রহ্মা বাবা স্মৃতিতেই ছিল, ব্রহ্মা বাবা সব কর্ম করতেও তার স্মৃতিতে সদা চলতা ফিরতা ফরিস্তা স্বরূপ বা দেবতা স্বরূপের ইয়াদ ছিল। এইরকম ন্যাচারাল দেহী অভিমানী স্থিতি যদি সদা থাকে, একেই বলা হয় দেহভান থেকে ন্যাড়া। এইরকম দেহভান থেকে যে ন্যাড়া থাকে সেই পরমাত্ম পেয়ারা হয়ে যায়। দেহের ভান যেন না থাকে, তাহলেই আমরা পরমাত্ম পেয়ারা হয়ে যাব। স্লোগান বাবা বলছে তোমার যে বিশেষতা বা গুণ সেটা হলো প্রভু প্রসাদ, সেটা মেরা মান নাহি দেহ অভিমান হে। যদি আমি ভাবি এটা আমার গুণ, আমার বিশেষতা, তাহলে এটা দেহ অভিমান। ওটা তো আমার না, ওটা বাবা আমাকে দিয়েছে, তাই না? তো বাবা বলছে তোমার যা বিশেষতা বা গুণ আছে সেটা প্রভু প্রসাদ, সেটা বাবা তোমাকে গিফট করেছে। তো সেটাকে নিজের ভেবো না যেটা আমার, আমার ভাবলেই সেটা দেহ অভিমান। আচ্ছা, ওম শান্তি।